গুড মর্নিং ফ্রম মেচুকা। আজকে আমাদের পঞ্চমতম দিন, আর এখানে উজ্জ্বল একটুখানি স্ট্রাগল করছে টাইম ল্যাপস নিয়ে। একবার চাপাও প্যাসাস, আবার কি করছো? জুম তুমি সেদিকে করে নিও। তো এখানে উজ্জ্বল টাইম ল্যাপস সেট করছে, আর আমি অলরেডি চাপিয়ে দিয়েছি টাইম ল্যাপস। এত সুন্দর একটা রোদ, আমি পুরো স্যান্টো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছি, রোদটা লাগাচ্ছি গায়ে, ভিটামিন ডি বলে কথা। এখন আমরা ব্রেকফাস্ট ছাড়বো এখানে। ব্রেকফাস্ট সেরে আজকে বেরিয়ে যাব চায়না বর্ডার, চীন আর ইন্ডিয়া যে বর্ডার রয়েছে সেই বর্ডারে ইউলুং লামাং যে বর্ডারটা আমরা যাচ্ছি। এতটা ফেমাস নয়, আমরা ঘেটেছি অনেক, ইউটিউবে দেখলাম কোথাও এই বর্ডারটা কেউ এক্সপ্লোর করেনি। আমরা যাচ্ছি, দেখি, আশা করি ভালো এক্সপিরিয়েন্স হবে। আর এখান থেকে অ্যাপ্রক্স 25 কিলোমিটার, 25 না 29 বললো, যেতে 2 ঘন্টার মতো লাগবে। আর মাঝপথে আমাদের গুরুদুয়ার পড়বে, একটা গুম্ফা পড়বে, হনুমান মন্দির পড়বে, সেখানে আমরা যাব। যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা। আর ওয়েদারটা তো ফাটাফাটি, চকচক করছে চারদিক রোদে। তো চলো চটপট ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাই। ছাদে থেকে মর্নিং ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্নোকাম মাউন্টেন দেখা যাচ্ছে ওপাশেও। একটা দারুণ ঝাঁ চকচকে সকাল মেচুকাতে। উপরে চাঁদ দেখা যাচ্ছে। ওখানে মেচুকা লেখাটা দেখো ভিজিবল হচ্ছে। এখানে কালকে বাইকগুলো রেখেছি, ওয়াশিং মেশিন, এখানেই কাপড় ধোয়া হয়েছিল কালকে। তো ব্রেকফাস্টে আছে আলুর পরোটা, মটরের ঘুগনি, যেটা কালকে রাতে খেয়েছিলাম, ডিম সেদ্ধ আর চা। ফাটাফাটি কম্বিনেশান, আর দেখতেই পাচ্ছ দারুণ লাগছে দেখতে, খেতেও ভালো হবে। তো চলো চটপট খেয়ে বেরিয়ে পড়বো। চলতে হ্যাঁ, 9:05 বাজে আর আমরা বেরোলাম। টাটা দাদা, আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ঝাঁ চকচকে সকাল, 3 জন বেরিয়ে গেলাম বর্ডারের উদ্দেশ্যে। এখান থেকে নিয়ার অ্যাবাউট 50 কিলোমিটার সেই বর্ডার। 50 কিলোমিটার মানে মিনিমাম ধরো 2-2.5 ঘন্টা কিন্তু লাগবে। 2 ঘন্টা লাগবে অ্যাটলিস্ট, 2.5 ঘন্টা লাগবে না, 2.5 ঘন্টা লাগতে পারে, কারণ আমরা আবার দাঁড়াবো 2-1 জায়গায়, যে পয়েন্টগুলো বললাম। তো দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা। আর ফিরে এসে আমাদের কোনো হ্যাকটিক রুটিন নেই, ফিরে এসে আমরা ওই লেকটা যাব, পয়েন্ট সালমান পয়েন্ট যেটা, ব্যাস। আর আজকে গোছগাছ করে নেবো, আর কালকে ভোরে উদ্দেশ্যে বেরিয়ে যাব, আলোর উদ্দেশ্যে বেরিয়ে যাব। কালকে আমাদের টার্গেট হচ্ছে আলো। ওহ, এখান থেকে মর্নিং ভিউটা দেখো। আর কালকে কিন্তু আমি এই গ্যারেজটায় আমার বাইকটা ঠিক করেছিলাম, ব্রেকের যে ইস্যু ছিল এই গ্যারেজটায়। তবে এখানেও কিন্তু হোমস্টেজ, প্রচুর হোমস্টেজ রয়েছে দেখো চারদিকে। ডিজিলিং হোমস্টেজ 9402278895। আর ঠান্ডা কিন্তু লাগছে, ঠান্ডা আছে, ঠান্ডা লাগবে আজকে, কারণ আমরা ওপরে উঠবো। আর 50 কিলোমিটার উপরে মানে অনেকটাই। ভেতরে স্যান্টো গেঞ্জি, তারপর টি শার্ট, তারপর একটা হাফ হাতা জ্যাকেট, তারপর এই রাইডিং জ্যাকেটে আবার 2টো লেয়ার আছে। থার্মাল লিনিয়ারটা রয়েছে প্লাস এটা, তবুও কিন্তু হাওয়া ঢুকছে এই সকালবেলা। আর পাশে নদীটা দেখো, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, পুরো পিস এখানে মেচুকাতে। আমি এইটুকু দাবি রেখে বলতে পারি, আমি অনেক জায়গায় মোটামুটি ঘুরেছি, সব জায়গায় বেশি ঘুরিনি, কিন্তু দেখো কি সুন্দর, অদ্ভুত সুন্দর লাগছে দেখো। ওপরে স্নোক্যাপ মাউন্টেন ছোট্ট একটু দেখাচ্ছে, কি সুন্দর, ভগবানের মতো দেখো। ওটা হেড পুরো শাখা প্রশাখা বিস্তার করে দাঁড়িয়ে আছে, জাস্ট লাইক এ মহাদেব, অদ্ভুত সুন্দর। ক্যা নজারে, ক্যা সিতারে। এই হোমস্টেটার কথাই বলেছিল তাতোতে যে ডাক্তারটা ছিল আমাদেরকে, সেই হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টে 940224325117 আমাদের কার্ড দিয়েছিল আমরা যখন তাতোতে ছিলাম। ওই ছেলেটা, ও ডাক্তার, মানে ও मेडिकल ऑफिसर, और माँ ये होम स्टे था। तो हम लोग जाते जाते देखा योर को होम स्टे। कल तो एक जगह पर रुके थे, वही हमने देखा, तो अगली बार जब आएंगे यहाँ पर रुकेंगे।
नेक्स्ट टाइम आएंगे तो रुकेंगे। ठीक है जी, ओके बाय। वाओ, উড়ে 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 এটাই ল্যান্ড করবে মেচকাতে। এ পাশ দিয়ে ঘুরে টার্ন নিয়ে ল্যান্ড করে। কালকে রাতে চেনটা লিউপ করেছি, আজকে যথেষ্ট ফ্রি লাগছে বাইকটা, কারণ চেনটা কাদা টাদা লেগে জল ফল লেগে একেবারে হার্ড হয়েছিল, তো ক্লিন করে পুরো লিউপ করলাম। আজকে যথেষ্ট ফ্রি লাগছে বাইকটা, অদ্ভুত লাগছে। ছায়া ছায়া দিয়ে যাচ্ছি, এদিকটা পুরোটা শ্যাডো, কাজে ঠান্ডাটা বেশি, ঠান্ডাটা গায়ে লাগছে রীতিমতো। চারদিকেই সবুজে সবুজ, কারণ আমরা এসে শুনলাম এখানে আমরা কালকে পৌঁছেছি, 2-3 দিন আগেও বৃষ্টি হয়েছে। জায়গাটার নাম হচ্ছে সেগাং লামাং ইয়োরলুং পেমা শেলপু, সব এপাশ দিয়ে যে পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর এটা পুরোটাই আর্মি ক্যাম্প, পুরোটাই ব্যারাক, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা কেউই ব্যাগ অ্যান্ড ব্যালেন্স আনিনি, শুধু ট্যাঙ্ক ব্যাগটা এনেছি আর আমার পেছনে পিট ব্যাগে ঝুলিয়ে নিয়েছি ট্যাঙ্ক ব্যাগটা। সুতরাং বাইক আজকে পুরোপুরি ফ্রি, টপ বক্সও নেই। আজকে একটু ফ্রি লাগছে চালাতে, একটু কনসাসলি থাকতে হয় না হলে, কারণ টপ বক্সটা কালকে মানে শুরু থেকে এই ট্রিপে যা ঝাঁকনি পাচ্ছে আমার তো ভয়ই লাগছিল। আর ফার্স্ট টাইম এটা এত দূরে আসা টপ বক্স নিয়ে বিশাল ঝাঁকি পেয়েছে। তো গাড়ি আজকে পুরোপুরি ফ্রি, আমরা কিন্তু নামছি সমানে। হ্যাঁ, মেচুকা অনেক ওপরে, তো এখন অবধি নামছি, জানি না এরপরে আবার উঠবো কি না। আর এখানে একটা সুন্দর একটা ছোট্ট পুল লোহার, লাভলি। এই সেই গুরুদ্বারা টাপো আস্থান শ্রী গুরু নানক দেবজি। চলো ঢুকবে তো, তাই না? হ্যাঁ, ব্যাক করার সময় ঢুকবে, চলো চলো চলো। তো এটা আমরা ব্যাক করার সময় ঢুকবো। এরপর হনুমান টেম্পল আছে, তারপর গুম্ফা আছে। হনুমান মন্দির পৌঁছে গেলাম আমরা, একটু দর্শন করে আসি। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী দর্শন। প্রথমে ছাড়লাম গুরুদ্বার, তারপর হচ্ছে হনুমান মন্দির পড়লো। এবার এগিয়ে যাবো, 16 কিলোমিটার জাস্ট রান করেছি। তো এতক্ষণ পর একটু অফ রোড পেলাম, তবুও এটা চলনসই কিছুই না, অনেকটাই ভালো। একটু পাথর ফাথর আছে, কাদা ফাদা কিছু নেই, যথেষ্ট ড্রাই। আর আজকে আমি পুরো ফ্রি, কারণ আমার টপ বক্সটা টেল বক্সটা এতটাই জার্ক করে যে খুব চিন্তায় থাকি আমি চালানোর সময় খারাপ রাস্তা দিয়ে। পাহাড়ের এটাই নিয়ম, যখন ওই ঢালে থাকবে যেখানে সূর্যের আলো থাকবে ওখানে ঠিকঠাক, যখনই শ্যাডোতে ঢুকবে ব্যাস ঠান্ডা শুরু। এবারে কিন্তু সমানে আমরা উঠতে শুরু করেছি, আর উল্টো দিকে একটা জিপ আসছে। রাস্তা ঠিকই আছে, স্পেস আছে, বেরিয়ে যাবে। তবু একটু এই জায়গাটা দাঁড়ানো ভালো, এই জায়গাটা দিয়ে আমি বেরিয়ে যাব। রাইট, পুরো স্যাঁতস্যাঁতে জায়গা, একটা রেইন ফরেস্টের ফিল আছে, কিন্তু বেশি ট্যুরিস্টের আনাগোনা নেই এখানে, রাস্তা দেখলেই বোঝা যায়। মেরে কেটে মাঝে মাঝে একটা টুরিস্টের গাড়ি ক্রস করলো উল্টো দিক থেকে, একটা জিপ, বাকি সব মিলিটারির গাড়ি ছিল, বাকিটা কিন্তু রাস্তাটা পুরোটাই ফাঁকা। তো আমরা এই বর্ডার থেকেই আমাদের গোপ্রো ক্যামেরা অফ রাখছি, এখানে অ্যালাউ নেই, তো গোপ্রোটা অফ রাখছি। এখন আমরা ভেতরে যাব, রাইড করে যেতে হবে। তো গেটে এখানে বললো কি এখানে কোনো ক্যামেরাই চলবে না, তো আমরা গোপ্রোটা খুলে অফ করে রাখছি। পরে যদি যেই দেখি ওখানে যদি কি ব্যাপার আমি জানি না, পরে যদি হয় পরে আবার এক্সপ্লোর করবো। তো ওখানে চলতে চলতে লোক সামলাতে পারলাম না, এই জাস্ট একটা টার্ন আসলো, টার্নের এখানে দেখো ঝর্ণাটা দেখতে পারলাম। তো আমরা দাঁড়িয়ে পড়লাম আর এটা ক্যাপচার করা শুরু করলাম গোপ্রোতে। এবারে অফ রাখতে হবে গোপ্রো আমাদের, কারণ বর্ডার এরিয়াতে একদম অ্যালাউড নেই। তো এখানে আমাদের সেকেন্ড কাগজটা জমা নিল, এটা সেকেন্ড চেকপোস্ট। তো আমরা ওনার কাছেই রিকোয়েস্ট করে জিজ্ঞেস করলাম যে এখানে একটুখানি তোলা যাবে নাকি, জাস্ট গেটটা দেখাবো। তো উনি আমাদের পারমিট করলেন। চেকপোস্টটার নাম হচ্ছে ইয়রলিং চেকপোস্ট, ব্যাস এতটুকুই। এখন আমরা এদিক দিয়ে সোজা বেরিয়ে যাব। তো সেকেন্ড বর্ডারটা ছাড়ানোর পরই এই ফলসটা পেলাম, আর একটা ছোট্ট ওয়াটার ক্রসিং। আর এই রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়েই আমরা বেরিয়ে যাবো। উজ্জ্বল বেরোচ্ছে,
দারুণ সব জায়গা পড়ছে, আর ছোটোখাটোভাবে এরকম করে গোপ্রো বের করে আমরা তুলে নিচ্ছি। আমরা যেতে যেতে আর একটা ঝর্ণা পেলাম, ঝর্ণাটা দেখাচ্ছি তোমাদেরকে। লামাং এখান থেকে 2 কিলোমিটার। দেখো কি সুন্দর লাগছে। তো এই ঝর্ণাটা দেখতে পেয়ে আমরা দাঁড়ালাম। দারুণ একটা জায়গা, কি বলবো। আমরা এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোলাজ শট নিচ্ছি, যেহেতু গোপ্রো অ্যালাউ নয় হেলমেটে। তো আমরা বিভিন্ন ভালো ভালো জায়গা দেখছি, আর এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ছোট শট নিচ্ছি। আর ওপাশে দেখো, ওপাশে আর একটা ঝর্ণা, অনেক দূরে, যদিও জলের ফ্লো দেখেই বোঝা যাচ্ছে ওটা অনেক দূরে, স্লো মোশনের মতো লাগছে। দেখো দারুণ হচ্ছে আমাদের রাইডটা আজকে সকাল সকাল। ইটস অল অ্যাবাউট কিসের জন্য বলো? ওয়েদার অ্যান্ড রোড কন্ডিশন। আর আমাদের লাগেজও আজকে হালকা ফুলকা, বেশ ফ্রিলি চালাচ্ছি। এক্সপেরিয়েন্স খুব ভালো হচ্ছে, মজা আসছে। মানে সারাদিন এরকম করে এই পাহাড়ের মাঝখানে কাটিয়ে দিই না, এরকম জার্নি চলতে থাকে। তো এটা হচ্ছে 3 নম্বর গেট। এই 3 নম্বর গেটে আমরা আমাদের পারমিশনটা কথা বলে নিই। আমাদের পারমিশন লেটার যে ছিল 4টে, ওর মধ্যে 3 নম্বরটা এটা জমা দিলাম। এখান থেকে 9 কিলোমিটার উনি বললো গেটে যিনি আছেন। তো চলো চটপট বেরিয়ে যাই, হার্ডলি 15 থেকে 20 মিনিট লাগবে। তো এখানে এসে দাঁড়ালাম, আর মাত্র 3-4 কিলোমিটার হবে এখান থেকে। পাহাড়টা দেখতে পাচ্ছ পাথরের, এপাশ দিয়ে এলাম আমরা। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা দিয়ে এখন আমরা বেরিয়ে যাব। দেখো আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম, ওপাশ দিয়ে ঘুরে 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 এই পাশ দিয়ে এলাম। একটু আগে ওখান থেকেই বক করলাম আমি। 4 নম্বর গেট। এখানে 4 নম্বর অ্যাপ্লিকেশনটা আমাদের জমা রাখলো লামাং চৌকি। আমরা এই পাশ দিয়ে আসলাম, আর অনেকটাই উঁচুতে উঠে গেছি। লামাং চৌকি, অল্টিটিউড 11,154 ফিট, স্থাপিত হয়েছে 1959। তো এখানেই আমাদের বাইকগুলো রাখতে হচ্ছে, যে গেটটা তোমাদের দেখালাম। বাইকগুলো এখানেই রাখলাম, সমস্ত বাইক এখানেই রয়েছে। এখানে ট্যুরিস্টদের বাইক হবে, বা এখানে যে অফিসাররা রয়েছে তাদের বাইক হতে পারে। আর এখান থেকে হেঁটে যেতে হবে লামাং চৌকি, মনে রাখতে হবে লামাং চৌকি থেকে, লামাং চৌকিতে আমাদের বাইকগুলো রাখতে হবে। ওখান থেকে পায়দাল চালনা পড়েগা। চলো, তো আমরা পারমিশন পেলাম, আমাদেরকে সাডেন একটা জায়গা পর্যন্ত ভিডিও অ্যালাউ করলো। দেখো তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সেই বর্ডার। আমরা ভাগ্যবান যে আমাদেরকে ক্যামেরাটা অ্যালাউ করেছে। আমি তো ভাবছি তোমাদের কিছু দেখাতেই পারবো না। দেখো চারপাশে পাইন ট্রি, সব আই লাভ ইন্ডিয়া লেখা। কৈলাসের মতো লাগছে। মোস্ট প্রবাবলি ডিসেম্বর জানুয়ারিতে না পুরো বরফে ঢেকে যায়। আর দূরে যে ওই পাহাড়টা দেখছো, ওটাও কিন্তু ইন্ডিয়ার। ওপাশের পর, ওটার পর চীন শুরু। তবে এখান থেকে ওনারা ড্রোন রাতেবেলার দিকে ড্রোন সার্ভে করার জন্য ওড়ায় চীন থেকে। আমাদের এখানে বিশেষ ড্রোন ওড়ানো কিন্তু মানা, সব মানে দু দেশের পক্ষে। কিন্তু কখনো কখনো চীনের তরফ থেকে রাত্রিবেলা ওপাশ থেকে ড্রোন ওড়ায় অবজারভেশনের জন্য। আর দূরে ওই একদম টপে গাছের সারিগুলো দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু চীনের ক্যামেরা লাগানো আছে। আর আমাদের এখানে ছোট ছোট বাংকার আছে সব। ম্যাক্স টু ম্যাক্স 20 দিন পর থেকে কিন্তু বরফ পড়া শুরু করবে, আপ টু মে পর্যন্ত এখানে বরফ থাকে। আর এনারা তখন এখানেই থেকে যায়। যদি কোনো ইমার্জেন্সি হয় তখন এনারা নিচে অর্ধেক রাস্তা পর্যন্ত যায়, আর অর্ধেক রাস্তা তার নিচ থেকে এসে কন্ট্যাক্ট করে, কেউ অসুস্থ হলো বা কিছু হলো। এনার কাছে সমস্ত কিছু জানতে পারলাম। তো আমি ফিরছি এখন। ফেরার সময় একটু গোপ্রোটা অন করলাম। আমি রাস্তাটা তোমাদের জাস্ট কিছু কিছু জায়গা একটু শেয়ার করতে চাই, শেয়ার করব। এপাশ দিয়ে উঠে এসেছি একটু আগে। আর আমরা ঠিক 12:10 নাগাদ বর্ডার থেকে রওনা হলাম। নিয়ার অ্যাবাউট 2 ঘন্টা তো লাগবেই, তার বেশি লাগবে, কারণ আমরা গুরুদুয়ারে একটু দাঁড়াবো, প্রসাদ নেব। তো ধরে রাখো 2টা, 2:30 নাগাদ আমরা, 2:30-3টে নাগাদ আমরা মেচুকা ঢুকতে পারি। অদ্ভুত সুন্দর, দেখো একটু গুড়ি পাথরে ভর্তি। এরকম রাস্তা মাঝে মাঝে আসছে, বাকিটা খুব সুন্দর। আমরা বর্ডারে দেখলাম ওনারা কত কষ্ট করে ডিউটি করছে বাড়িঘর ছেড়ে। আমি জিজ্ঞেস করলাম আপনার ছুটি কবে? বলে আভি তো বর্ডার বন্ধ জায়গা, क्योंकि বর্ডার মতলব রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, কারণ এখানে বরফ পড়বে, বরফ থাকবে আপ টু মে মাস পর্যন্ত। বোঝো, মে মাস পর্যন্ত বরফ থাকবে। তো তখন ওদের কানেক্টিভিটি একেবারেই কম। ইন কেস অফ ইমার্জেন্সি তখন ওরা
মানে অর্ধেক অর্ধেক রাস্তা শেয়ার করে হেঁটে গাড়ি পর্যন্ত এলো, এসে তারপরে বরফের জন্য যেতে পারে না, সেখানে হেঁটে কজন 5 জন 6 জন এলো। আর এখান থেকে বর্ডার থেকে নিচে নামার সময় নিচে ওরা 5 জন মিলে কেউ অসুস্থ হলো বা কোনো ইমার্জেন্সি কোনো কাজ থাকলো এরকম করে কমিউনিকেট করে। তো চিন্তা করো আমরা কত আরামে আছি, আর আমরা যাতে আরামে থাকি সেজন্য বর্ডারের জওয়ানরা কতটা লড়াই করে কতটা নিষ্ঠা সহকারে ডিউটি করছে। এদেরও ডিউটি আর আমাদের এই সালা ডিপার্টমেন্ট ওয়াইজ যে চুরি চামারি হচ্ছে দেখতেই তো পাচ্ছ, সালা এদেরও ডিউটি, কত তফাৎ। এই বেটাদেরকে জোর জবরদস্তি বর্ডারে নিয়ে আসা উচিত, এটাই পানিশমেন্ট। থাক এখানে 2 বছর এখানে ঠান্ডার মধ্যে, জেল না দিয়ে না এটা করা উচিত আমার মতে। আর গল্প করতে করতে এরকম ছোট ছোট পেঁয়াজ আসছে, তো আমি একটু পিছিয়ে যাই, কারণ এই সময় গায়ে গায়ে চালানোটা ঠিক নয়, পাশ থেকে নিতে হবে। গুড়ি পাথর, চাকা বড় কিন্তু তবুও স্কিড করে। আসো। তো আমরা গুরুদ্বারা এসে পৌঁছালাম, আর এখন 1:45 বাজে। আমার সাথে একজন ফৌজি ভাই এই গুরুদ্বার পর্যন্ত এলো। ওই একটা চেকপোস্ট আছে, ওখান থেকে কিছুটা নেমেছি, নামার পরেই তো ওনাকে আমি নিয়ে এসে জাস্ট ছেড়ে দিলাম। ওনার জম্মুতে বাড়ি, অনেকক্ষণ গল্প হলো। তো আমি বললাম আমরা একটু এখানে প্রসাদ খাবো, আপনি যদি থাকেন তাহলে আমাদের সাথে যাবেন। বললো না না দরকার নেই, আমি নিচে পেয়ে যাব, চলে যাব। তো উনি হেঁটে হেঁটে চলে গেল। আমরা এখন এখানে ঢুকছি। এটা যাওয়ার সময় আমরা দেখেছিলাম তাপ আস্থান সিন্স 1516। চলো ভেতরে যাই। নদী বয়ে যাচ্ছে, একটা শব্দ, খুব সুন্দর ভাইবস। তো যিনি আর্মি ছিলেন, আমি গেটের ওখানে আমাকে দাঁড় করালো, গেটটা ছাড়ি একটুখানি একটা ছোটো ক্যাম্প ছিল। তো আমাকে বললো একটু দাঁড়াও, আমি নিচে যাব। তো ওনার সাথে অনেকটা এলাম, তাও 5 কিলোমিটার 5-6 কিলোমিটার তো হবেই। তাই আমি বললাম দাঁড়াতে, উনি দাঁড়ালো না। আমরা জাস্ট প্রসাদ বলে ভালো করে ঘুরে আসো। আর এই জায়গাটা সম্পর্কে অনেক কিছু বললো, এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। এখানে দেখতে পাচ্ছ মাইক, সম্ভবত যখন প্রার্থনা হয় তখন এটা বোধহয় অন হয়। আর পাশ দিয়ে নদীর শব্দ দেখো, এটাই সেই গুরুদ্বারা। ভেতরে লাঙ্গার সবাই খাচ্ছে। আমরা এখন সবাই গুরুদুয়ারে প্রসাদ খাচ্ছি, প্রসাদটা দেখাচ্ছি। এদিকে মলয় আর এদিকে উজ্জ্বল। তো আমরা এখানেই প্রসাদ নিলাম, আর এখানে এখন বাবাজির দর্শন করব। কি সুন্দর নিরিবিলি পরিবেশ, পাশ দিয়ে নদী চলে গেছে, কোনো ভিড় ভরাক্রম কিছু নেই। কয়েকজন ভিজিটার্স ছিল, ওরা প্রসাদ নিচ্ছিল। তো আমাদের ঢোকার সাথে সাথে ওদের শেষ হয়ে গেল, ওরা চলে গেল। বাকি পুরো ফাঁকা। মাঝখানে একটা মাঠ, ছোট্ট মিউজিয়াম, এগুলো সব মিউজিয়ামেরই অংশ। এখানে পা ধুতে হবে। একটা অদ্ভুত পরিবেশ, চারদিকে পুরো নিস্তব্ধ। আর প্রার্থনার সময় এখানে বক্স দেখা যাচ্ছে। প্রার্থনার সময় এখানে বক্সে মোস্ট প্রবাবলি প্রার্থনাটা শোনানো হয় সবাইকে। গুরুদুয়ারার যে লাঙ্গার আছে, লাঙ্গারের ফার্স্ট টাইম আমি প্রসাদ নিলাম। এর আগে নিয়েছিলাম সুজি হালুয়া, সেটা অনেক দিন আগে, মনে পড়ে না, তবে নিয়েছিলাম। আর এটা ফার্স্ট টাইম আমি প্রসাদ নিলাম এভাবে। এটাই মিউজিয়াম, গুরু নানক দেবজি, উত্তরাখণ্ড, হেমকুণ্ড সাহিব, উত্তরাখণ্ড। মাঝখানে এটা স্বর্ণ মন্দিরের মডেল মোস্ট প্রবাবলি, তাই না? ভাই মতি দাসজি, 1675, 10ই নভেম্বর। সেহেদি বাবা দীপ সিং জি, মাথা কাটা, ওই কাটা মাথা এক হাতে ধরে নিয়ে যুদ্ধ করেছে। ধূপের নাকি জানি না, খুব সুন্দর একটা সেন্ট, গন্ধ। সমস্ত বই টই এখানটা আছে। একটা স্বর্ণ মন্দিরের ছবি। তো এখানে এসে আমরা দাঁড়ালাম। এটাই কি সেই গুরুদুয়ারার সেই স্থান যেখানে আমাদের যেতে বললো? ওয়েলকাম টু নে পেমা শেলপু মেচুকা। দেখা যাক, ভেতরে গিয়ে দেখা যাক। অনেকটা উঁচুতে সিঁড়ি দিয়ে উঠতে হবে।
হ্যাঁ, ওখানটা যে আমরা গুরুদুয়ারাতে গেলাম, হ্যাঁ ওখানটায় তো ওই গুরুদুয়ারার যে লোকটা সে আমাদেরকে বললো হুম যে ওখানটায় গুরু নানক দেব 2 জন শিষ্যকে নিয়ে ধ্যান করছিল। হুম সেই সময় ওনার উপর অ্যাটাক হয়েছে, তো উনি নাকি ভ্যানিশ হয়ে গেছে ওই পাথরটার থেকে। হ্যাঁ এখানটায় যখন আমরা ঢুকলাম, এখানটায় বাইরে যেটা লেখা আছে হুম সেটা বলছে যে এদের গুরু রিম্পোচে হ্যাঁ এখানটা 2 জন শিষ্যর সাথে ধ্যান করছিল। ধ্যান করছিল। সেই সময় একটা টাইগার অ্যাটাক করে, হ্যাঁ তো রিম্পোচের শক্তি অনেক, তো টাইগার কিছু করতে পারেনি, হুম কিন্তু তখন থেকে জায়গাটা অনেক ফেমাস হয়েছে। আচ্ছা, এখন এই দুটো ধর্মের মধ্যে ক্ল্যাশ হয়ে গেছে। মানে এ বলছে এটা গুরু নানক, শিখরা বলছে যে এটা গুরু নানকের জায়গা, আর তিবেতিয়ানরা বলছে এটা রিম্পোচে। রিম্পোচে মানে বুদ্ধিস্টের জায়গা। তো এখানে একটা কন্ট্রোভার্সি আছে, আর আমরা অনেকটা উঠে এসেছি। তো আমরা ওখান থেকে আসলাম, আবার ডাউনে যেতে হবে, যেখানে পাগড়ির চিহ্ন আছে পাথরের মধ্যে, সেটা রিম্পোচে না গুরু নানকের, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। আর দেখো পাশ দিয়ে নদী বয়ে চলেছে, আর সিঁড়িটা কাঠের দেখে নামতে হবে। পুরোটাই অন্ধকার, লাইট জ্বালিয়ে নাও মোবাইলে। এদিকে গিয়ে ওপর দিয়ে আসতে হবে। ও তাই, এইদিকে গিয়ে ওইদিকে আসতে হবে। স্লিপি, কারণ কয়েকদিন আগেও বৃষ্টি হয়েছিল। দেখো আমরা একদম নদীর পাশে চলে এসেছি। এখানে মান্নাত মাগে সবাই, মান্নাত। আমি একটু সাজিয়ে দিই একটুখানি। তো চলো এখন এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে যাবো, একদম অন্ধকার। আর আমার পিঠের মধ্যে একটা ব্যাগ, ওটা নিয়ে গলে যেতে হবে ভেতর দিয়ে। চলো যাওয়া যাবে? আমার তো পিঠ ব্যাগ আছে, আটকে যাবে নাকি? তো আমি উঠে এসেছি ওখান থেকে। ওখানে যে চাপা গুহাটা ছিল, আমি ওপাশ দিয়ে ঢুকিনি, কারণ আমার পিঠ ব্যাগ রয়েছে আর জ্যাকেট রয়েছে, যথেষ্টই ন্যারো। আমার আগে উজ্জ্বল ছিল, চেষ্টা করলো, আমি ভেতর থেকে দেখলাম, আমি আর রিস্ক নিলাম না। তো এখন লাকি স্টোনের এখানে এসেছি। ছুঁয়ে কিছু প্রে করতে হয় নাকি? এটা ঐতিহাসিক একটা নিদর্শন, একটা স্থান, এটা এটুকু বলা যায়, যেটাই মাত্র দেখে আসলাম। আমরা মেচুকাতে একদিন এক্সট্রা আছি জন্য আমরা এগুলো জায়গা ভিজিট করতে পারছি। আর আমি নেমে আসছি, উজ্জ্বলার মলায় পেছনে আছে। তো আমরা তপস্থান থেকে রওনা দিলাম। এখান থেকে মেচুকা 14 কিলোমিটার, আর মেচুকা থেকে সলমান পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আরও 5, মানে 20 কিলোমিটার। চলো, আর এখন 3:30 বাজে, দিনের আলো কিন্তু ঢলতে শুরু করেছে। কোনটা যাবা? ঠিক হলো যে গুম্ফাটা যাব ফার্স্ট, তারপর যদি সময় থাকে তারপর সলমান পয়েন্ট। দেখতে পাচ্ছ গুম্ফাটা উপরে অল্প অল্প দেখা যাচ্ছে। পরন্ত বিকেল, আর এই পাহাড়টার ওপারেই কিন্তু সূর্যটা উকি দিচ্ছে। যখনই ওপাশটায় একটু পরেই, আর কিছুক্ষণ পরেই ওটা ডুবে যাবে, আর এই পাশটা আস্তে আস্তে শ্যাডো চলে আসবে। দেখো দৃশ্যটা, জাস্ট দেখো। চলো, আমি এই রাস্তাটাতে ভুল করে গেছি, মোস্ট প্রবাবলি এই রাস্তাটাই হবে গুম্ফার জন্য। চলো দেখি। তো এই যে কাঁচা রাস্তাটা দেখছো, আমাদের মধ্যে একটুখানি রাস্তায় ছাড়াছাড়ি হয়ে গেছে। আমরা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম ওপর দিয়ে। তারপরে একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে এই রাস্তাটা নামা হলো। আরে বাবা, যথেষ্ট পোকা তো। এই যে তেপথি, এটা রাইট হ্যান্ড সাইডটা নিতে হবে। এখানে বোধহয় একটা হোমস্টে তৈরি হচ্ছে মোস্ট প্রবাবলি, একদম শিওর। আর জায়গাটা দেখো, অমায়িক। এসবটা দেখলে কোথায় তৈরি হচ্ছে কিছু বলার নেই, শুধু দেখে যেতে হবে। আর আমার হচ্ছে কয়টা প্যাঁচ নিয়েই বোধহয় গুম্ফা শুরু হচ্ছে। বাহ, একদম হেয়ারপিন জিগজ্যাগ। ওফ ক্যা নজারে, অদ্ভুত সুন্দর। ওরে সর্বনাশ, এখান থেকে মেচুকা টাউনটা দেখো। উড়ি রে 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 রে, কি সুন্দর লাগছে। এখানেই বোধহয় বাইক টাইক রাখতে হবে। তো আমরা পৌঁছে গেলাম মেচুকা টাউন। এই ধাত্তেরি,
তো আমরা পৌঁছে গেলাম গুম্ফা। তো আমরা গুম্ফা পৌঁছে গেছি, আর তোমাদের সবার আগে এখান থেকে মেচুকার ভিউটা দেখাচ্ছি। দেখো টপ ভিউ থেকে দেখো, অদ্ভুত সুন্দর, পুরোটাই দেখা যাচ্ছে, পুরো মেচুকা টাউনটা দেখা যাচ্ছে। এটাই হচ্ছে মেচুকা, আর এইটা হচ্ছে গুম্ফা। তো আমাদের গেটটা খুলে ঢুকবো উপরে, আর বাইকগুলো এখানে রাখলাম। ঠান্ডা আছে এখন, পরন্ত বিকেল, ঠান্ডা হাওয়া দিচ্ছে অ্যাকচুয়ালি। এই পাশের ভিউটা দেখো, তাশি ডেলেক, ওয়েলকাম টু ওল্ড গোম্পা, GONPA, গংপা। এই সেই গেট। ওফ, তোমাদেরকে কি দেখাবো, গুম্পাতে অবশ্যই যাব, তার আগে আরেকবার মেচুকাটা দেখে নাও, অদ্ভুত সুন্দর। চলো। ওহ, অদ্ভুত একটা ভাইবস, পরন্ত বিকেল, একটা ঠান্ডা হাওয়া, আর আমরা গুম্ফা মন্দির ঘুরে বেড়াচ্ছি। আমি ঘুরে বেড়াচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো আমরা গুম্ফার ভিতরে ঢুকলাম, দেখো কি সুন্দর পরিবেশ, যেরকম হয়। এর আগে আমরা তাওয়াংয়ে ঢুকেছিলাম। वो 400 साल का है। 400 साल ओल्ड है। अच्छा गुरुजी में एक अवतार है। अच्छा उन्हीं का अवतार ये अच्छा। गुस्सा रूप में अवतार देखने वाला है। अच्छा अच्छा गुस्सा अच्छा, रुक नहीं। हाँ, गुस्सा रूप में। गुस्सा रूप में। अच्छा अच्छा, गुरु पद्मा संभव है। अच्छा, हम लोग गुरु रक्षित है नाम बोलते हैं। रक्षित है नाम बोलने से राक्षस को ठीक करने वाला भगवान, राक्षस को भगाने वाला भगवान। अच्छा। ऐसा रूप लेके तब भगा। अच्छा, राक्षस को भगाने वाला भगवान। अच्छा 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 अच्छा। ये हम लोग सबसे पुराना तर्जन चीज में बोलते हैं। हम्म, स्टैब्लिश करने वाला भगवान ये, सबसे स्टार्ट करने वाला भगवान ये। अच्छा, सिख से गुरु नानक बोलते हैं ना, हाँ। हम लोग को गुरु रिम्पोछे बोलते हैं। गुरु रिम्पोछे। अच्छा हाँ, हम लोग अभी गुरुद्वारा नहीं बोलते हैं, हाँ पेमा शिव बोलते हैं। पेमा शिव हाँ, बोर्ड में लिखा होगा। हाँ, 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 हाँ हाँ, देखा देखा देखा। हाँ, उसका भी गुरुद्वारा नहीं बोलना, अभी पेमा शिव बोल के हम बोलते हैं। अच्छा, पहले तो गुरुद्वारा नाम, उसके अभी गुरुद्वारा पूरा दिमाग में आ गया ना गुरुद्वारा। अभी पेमा शिव नया हो गया, अभी 3 साल 4 साल हो रहा है अभी चाहिए। अच्छा। এই মনেস্ট্রিটা তাওয়াংয়ের থেকেও পুরনো। তাওয়াংয়ের যে সবথেকে বড় মনেস্ট্রি এশিয়ার, তার থেকেও কিন্তু এটা ওল্ড এজ। ওনার কাছ থেকে জানতে পারলাম। আর এখান থেকে পরন্ত বিকেলে মেচুকা টাউনটা দেখো, আমি দেখাচ্ছি। এখন প্রায় সন্ধে হতে চললো, আরো দুটো পয়েন্ট আমাদের যাওয়ার কথা। একটা হচ্ছে সলমন পয়েন্ট, আর একটা হচ্ছে মানি পয়েন্ট বলতে ওম মানি পাদমে হাম। আর এখন বেশ ঠান্ডা লাগছে, আর সন্ধ্যা হয়ে গেছে। এখন আমার খুব একটা ইচ্ছে নেই সলমন পয়েন্টে যাওয়ার, কারণ অন্ধকারে কি দেখা যাবে বুঝতে পারছি না। সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা মেচুকা ঢুকছি। এখন কটা হবে মেরে কেটে? 5টা 5:30 হবে। আর যেহেতু এন্ড অফ অক্টোবর, শীতের দিন, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। এটা সেই চৌপতি। এই বাদিকে হচ্ছে গেট, মেচুকা দিয়ে বেরিয়ে গেলাম বাইরে। আর এই দিকে আমাদের হোটেল, এই রাইট হ্যান্ড সাইড। তো মেচুকাতে সব এখন পাওয়ারই থাকে, নর্মাল নেই, ফুল मतलब नीचे वाला जो रिंग है वो। দেখি ক লিটারে ধরে যায়, 5, 6, 8। তো এখানে একটা ইনফরমেশন পেলাম যে মেচুকাতে নর্মাল পেট্রোল নেই, মানে বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট থেকে বললো।
এখানে যা আছে সব পাওয়ার আর ডিজেল। তো লেখা পেট্রোল, আমি জিজ্ঞেস করলাম পাওয়ার আছে কিনা, বললো যে এটা পাওয়ার 98 পয়েন্ট সামথিং হচ্ছে লিটার। তো ভালো কথা, ভরে নিলাম পুরোটা। আর এখন হোটেলে ফিরবো, হোটেলে ফিরে ফ্রেশ ট্রেশ হবো, গোছগাছ করে রাখবো, কালকে সকাল সকাল বেরোতে হবে। এই যে আমাদের হোটেল, আর আমরা এখন একদম ভেতরে ঢুকে যাব। আমরা খাবারের জন্য রাতে নিচে চলে এসেছি। আর আজকে স্পেশাল আমাদের জন্য ভাত, ডাল, মাছের ঝোল। তো আমরা ঘুরে আসার পর উনি নিজেই বলেছে যে আজকে রাতের ডিনারে মাছের ঝোল থাকবে তোমাদের জন্য, লঙ্কা ভাজা, লেবু, পেঁয়াজ, আলু ভাজা, ডাল আর যথারীতি মলায় ভাত সার্ভ করছে। তো স্যারকে আমরা পেয়ে গেছি, উনি আজকে পুরো যে ডিনারটা, এই ডিনারটা পুরোটা উনি আমাদেরকে অফার করছেন, পুরোটাই। थैंक यू सो मच। कुछ बताइए, ये लोकल मछली है? हाँ, ये सर माइनस डिग्री में तो माइनस डिग्री में? माइनस डिग्री बहुत कम माइनस में रहता है। असली ये मच्छी तो हम यहाँ में बोलते हैं सर ये ईस्टर मच्छी, अच्छा। लेकिन इसको असली नाम है ट्रोट बोलते हैं। क्या? ये ट्रोट मच्छी ये हिमाचल से लेके आया है सर। अच्छा अच्छा अच्छा। तो इसमें अभी ज़्यादातर ये हो रहा है, अच्छा, वही है सर मच्छी का। তো উনি আমাদের আজকে এই ডিনারটা পুরোটা বাংলা কথায় খাওয়াচ্ছেন আর কি আমাদেরকে, যেমন নিমন্ত্রণ করে খাওয়ায়, এই ডিনারটা এই হোমস্টের পক্ষ থেকে উনি আজকে খাওয়াচ্ছেন আমাদের লাস্ট নাইট মেচুকাতে, তাই তো উজ্জ্বল? এরকম হোটেল পাওয়া যায়, হোটেলের মালিক নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে। এটা 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 মানে লাইফে ফার্স্ট, সবারই ফার্স্ট টাইম এটা। তো এখন রাত্রি বাজে 9:57, মানে 10টাই ধরো। আর আজকে আমাদের মেচুকাতে লাস্ট নাইট, আর উনি এত সুন্দর একটা ডিনার আজকে অফার করলো। এখানকার লোকাল মাছ আমরা খেলাম। না, মাছটা সত্যিকারের দারুণ ছিল, দারুণ দারুণ টেস্ট। স্টারফিশ বহুত বড়িয়া। স্টারফিশ Starfish। দারুণ। এতটাই রেস্ট্রিক্টেড এই মাছটা, মানে ধরতে গেলে পুলিশ যদি ধরে সেখানে 50,000 পর্যন্ত ফাইন করে দিতে পারে। বুখারিতে আমরা বসে বসে আগুন হাত সেঁকছি। আর স্যারকে অনেক ধন্যবাদ। আমার কাছে তো এটা ফার্স্ট টাইম, মানে আমি বেশি ঘুরিনি, যে 2-3 বছর ধরে ঘুরছি। এক ছিল ঝেপিতেও খেয়েছিলাম, ঝেপির মালিক। আর এই যে ইনি মানে মেচুকাতে, কি বলবো, এতটাই হাম্বল পার্সন, খুব আমি কম দেখেছি আর কি। যাই হোক, একটা খুব ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আমরা মেচুকা থেকে যাচ্ছি। আর কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো আলোর উদ্দেশ্যে। এখান থেকে মেচুকা থেকে ছাড়ার আগে মানে আমরা সব বেটিংপত্র নিয়ে ওই নতুন মনেস্ট্রিটা যেটা রাত্রিবেলা গেছি দেখতে পাইনি, ওটাতে জাস্ট দেখে ওখান থেকে ডিরেক্ট আমরা রওনা দেবো আলোর উদ্দেশ্যে। আজকে একটা সুমো এসছে আলো থেকে এখানে 6.5 ঘন্টার মধ্যে, মানে রাস্তা বোধহয় কিছুটা ভালো হয়েছে। তো দেখা যাক, আমরা 7 ঘন্টা ধরে রাখছি। আর আমাদের একটা ব্যাড হ্যাবিট হচ্ছে, আমরা যেখানে দাঁড়াই ওখানে অনেক সময় নিয়ে নিই, তো এটার জন্য একটু টাইম বেশি লাগে। তো দেখা যাক কালকে কতটা আমরা আলোতে তো পৌঁছাবোই, দেখি আলোতে কখন পৌঁছাতে পারি। কালকে খুব একটা ব্লগ করবো না, ঘাসিপিটি রাস্তা বারবার আমি দেখাবো না। মাঝে মাঝে যে কিছু ফুটেজ যদি ভালো পাই তো দেখাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে, মানে মেচুকা টু আলো। ঠিক আছে, চলো, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফটি রাইড করো, টাটা, টাটা।